2028 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র গুটি কয়েক বছর বাকি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যেই 2028 নির্বাচনকে টার্গেট করে প্রতিনিয়তই রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কিন্তু যে বিষয়টাকে কেন্দ্র করে সারা যে ব্যাপক রাজনৈতিক চর্চা হচ্ছে তা হলো 2028 বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার হবে নাকি তৃতীয় দফার ট্রিপল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। এই নিয়ে কংগ্রেস এবং সিপিএমের নেতৃত্বরা বিজেপিকে ঘায়েল করার চেষ্টা করলেও একটা বিষয় স্পষ্ট যে 2028 বিধানসভা নির্বাচন রাজ্যের শাসক দল বিজেপির জন্য এক রাজনৈতিক ইউটার্ন বটে। কারণ জোট শরিকদের মধ্যে যে ধরনের রাজনৈতিক ডামাডোল বেজে চলছে তাতে প্রত্যাবর্তন করা অনেকখানি কঠিন হবে। কারণ 2023 বিধানসভা নির্বাচনে ভাগ্যের জোরে, শুধুমাত্র ভাগ্যের জোরেই বিজেপি দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পেরেছিল। 2028 বিধানসভা নির্বাচনে ভাগ্য কি বিজেপি দল সহায়ক হবে? ঠিক তেমনিভাবে সিপিএম দল সম্পর্কেও একটিমাত্র বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তা হলো 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি দলের যতখানি রাজনৈতিক শক্তি রয়েছে তাকে টপকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করতে পারবেন? এবং এই অষ্টম বামফ্রন্ট সরকার গঠন যে অত্যধিক কঠিন একটি কাজ, সিপিএম দলের রাজ্য নেতৃত্বও এই বিষয়টাকে কিন্তু নীরবে মেনে নিচ্ছেন যে 2028 বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে কিনা বা কিভাবে সম্ভব হবে নিয়ে এখনও ধোঁয়াশা এবং কুয়াশার মধ্যে রয়েছেন। অর্থাৎ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করা যে একটি দুঃসাধ্য বিষয় তার বলার অপেক্ষা রাখে না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কী পরিস্থিতি তৈরি হবে? তৃতীয় দফায় ট্রিপল ইঞ্জিন সরকারও প্রতিষ্ঠিত হবে না, অষ্টম বামফ্রন্ট সরকার গঠনও যথেষ্ট কষ্টসাধ্য একটি বিষয়। তাহলে কোন সরকার প্রতিষ্ঠিত হবে? কী হবে আগামী দিনের সরকার? কী হবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ? এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটাই বক্তব্য, তা হলো 2028 বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভা হতে যাচ্ছে। ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। কারণ একদিকে বিজেপি আইপিএফটি জোটের সম্ভাবনা প্রবল, সে সঙ্গে কংগ্রেস সিপিএমের মধ্যেও জোট হওয়ার সম্ভাবনা। এই উভয় রাজনৈতিক দলের মধ্যে জোট এবং ভোট ভাগাভাগির ফলে যে ক্রস ভোটিং সৃষ্টি হবে তাতে ফায়দা নেবে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীব্রমতা। এই তীব্রমতা দল আগামী দিন রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু তাই বলে 2028 বিধানসভা নির্বাচনে তীব্রমতা দলও যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারবে কিংবা ম্যাজিক ফিগারে পৌঁছাবে সেটা যে মোটেও সম্ভব হচ্ছে না তা নিশ্চিত করে বলা যায়। ঠিক এই পরিস্থিতিতে তীব্রমতা, বামগ্রেড জোট এবং বিজেপি নিয়ন্ত্রিত জোটের মধ্যে ভাগাভাগির ফলেই রাজ্যে তৈরি হবে এক ত্রিশঙ্কু বিধানসভা।